আজকে রান্না করলাম ফুলকপি ভাজি আর মলা মাছ আলু দিয়ে চচ্চড়ি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না বান্নার আইটেমগুলো হচ্ছে এগুলো: ফুলকপি ভাজি আর মলা মাছ চচ্চড়ি, আলু দিয়ে চচ্চড়ি। তো চলুন রান্নাতে চলে যাই। সবার আগে ফুলকপিটা কেটে ধুয়ে সিদ্ধ দিয়ে দিলাম। এখানে আমি কোনো আলু অ্যাড করিনি, শুধু ফুলকপি আর টমেটো দিয়েছি একটা বড় সাইজের, লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। তো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হলেই নামিয়ে নিব এটা। তো এটা আমি গ্যাসের চুলায় দিয়ে দিয়েছি, গ্যাসের লাইনের গ্যাসে। এখন আমি সিলিন্ডারে মলা মাছ আলু দিয়ে চচ্চড়ি করব, সেটা বসাবো। তো পেঁয়াজ দিলাম, তেল দিব। তো কার কার এলাকায় গ্যাস থাকে না কমেন্টে জানাবেন। তো আমাদেরও থাকে না, একদম অল্প, রান্না না করার মতোই। তো আমি কেরানীগঞ্জ থেকে বলছি, আমাদের এখানে গ্যাস থাকে না। আর কার কার এলাকায় গ্যাস থাকে না কমেন্টে জানাবেন। তো পেঁয়াজটা ভাজছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে টমেটো দিব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানেও একটা আস্তা টমেটো নিয়েছি, বড় একটা সাইজের টমেটো, এটা দিয়ে দিব। লবণ দিব, হলুদের গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো দিব। দিয়ে একটু পানি দিয়ে দিব। এখন আলুগুলো দিয়ে ভালো করে কষাবো। ঢেকে দিব। একটু পর ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিব। আর কে কে মলা মাছ বা গুড়া মাছ টাইপের মাছ কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার বেশি একটা পছন্দ না এগুলো গুড়া মাছ। আবার ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এখন মাছগুলো দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব, আস্তা কাঁচামরিচ। বলক চলে আসছে। তো এটা হতে থাক, এদিকে আমি ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে, এটা বাগার দিব। পেঁয়াজ দিছি আর শুকনো মরিচ দিছি আর তেল দিছি। তো এটা ভেজে নিব। এখানে একেবারে অল্প একটু গ্যাস, তো এখানেই আমি ফুলকপিটা বাগার দিচ্ছি। মিলাই ঝিলাই করতে হবে, কারণ সব যদি সিলিন্ডারে করি তাও তো পোষায় না। তো এখন ফুলকপিটা দিয়ে দিলাম, সিদ্ধ করা ফুলকপিটা। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এরপর ভালো করে ভাজা ভাজা করে ভাজিটা নামিয়ে নিব। হয়ে গেছে ভাজিটা। আর মলা মাছের চচ্চড়িতেও ধনিয়া পাতাটা দিয়ে দিব। আর একেবারে এটা ভাজা ভাজা করে তারপর নামিয়ে নিব, এক ফোঁটাও ঝোল থাকবে না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।